ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস, আর তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। কবে থেকে গ্রেপ্তার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক কবে তাকে গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। আর এবার সেই বিস্ফোরক অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনা থেকেই একজোড়া মামলা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ক্ষোভ উগরে দিয়েছেন তিনি তৎকালীন অ্যাডিশনাল জোনাল মিতুন কুমার দে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। মগরাহাটের পশ্চিমের প্রাক্তন বিধায়ক, যিনি সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, গিয়াসউদ্দিন মোল্লা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা ছিলেন, যার নাম ডাক শুনেছে গোটা বাংলার মানুষ। তিনিই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া মামলা করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসডিপিও মিতুনদের বিরুদ্ধে। প্রসঙ্গত, এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে উস্কানিমূলক বক্তব্য অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অমিত শাহের বিরুদ্ধে কথা বলার জন্য অভিযোগ দায়ের হয়েছে। তিনি জানান, পশ্চিম মগরাহাট বিধানসভার প্রধান থেকে পঞ্চায়েত, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, প্রতিটি দপ্তরে টিকিট পাইয়ে দিতেন তার অফিসে বসে এবং কোটি কোটি টাকা দুর্নীতি করতেন তিনি। তিনি বলেন, এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে তৎকালীন সময়ে মিতুন কুমার দে থানার মধ্যে মারধরের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তখন বিধায়ক প্রতিবাদ করেও কোনো ফল হয়নি। উল্টে মিতুন তাকে ধমক দিয়েছিল এবং লাঠি উঁচিয়ে মারার জন্য ছুটে এসেছিলেন। বলেন, আমার বাবা বলেছে। পরবর্তী সময়ে মমতা অভিষেককে সব জানালেও কোনো সুরাহা হয়নি। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই জানতেন। মিতুন দে অভিষেকের নির্দেশ মেনেই কাজ করতেন। অভিষেক তৃণমূলের কর্মীদের ধরে এনে থানায় মারধর করতেন, টাকার দাবি করতেন। টাকা না দিতে চাইলে ব্যাপক মারধর করা হতো, আর বিপুল পরিমাণ টাকা দিলে তার অত্যাচার কম হতো। সেই টাকা পৌঁছতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, দাবি করেছেন তৃণমূলের ওই নেতা গিয়াসউদ্দিন মোল্লা। আর তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মগরাহাট থানায় জোড়া মামলা দায়ের করলেন তিনি।